আমি এখন মোটামুটি ওমানের পাথরের উঁচু টিলার উপরে আছি। এই যে আমার সামনেই দেখতে পাচ্ছেন এই যে খেজুরের বাগান। আমি হাঁফিয়ে উঠছি কারণ অনেক উঁচু জায়গাতে উঠতে হয়েছে। এই যে দেখেন, এই যে যদিও নিচে দেখা গেছে, কারণ এই জন্যে যে আমি এখন পাথরের পাহাড়ের উপরে আছি, এই জন্য গাছগুলা নিচে দেখা গেছে। আর ভিডিওটা করা একটাই কারণ, এত সুন্দর একটা ভিউ ওমানের, আর এটা যদি আপনাদের সাথে শেয়ার না করি তাহলে নিজের সাথে নিজের অন্যায় করা হবে। যার জন্য এই ভিডিওটা করা, আপনাদের এই ভিডিও দেখানোর জন্য। আলহামদুলিল্লাহ, এই ওমানের মাটিতে এত সুন্দর সুন্দর দৃশ্য দেখতে পাচ্ছি, এটা আল্লাহর কাছে অশেষ হাজার কোটি শুকরিয়া। আমি দেখেন অনেক উপরে আছি, আবার ইয়ার চাইতে উপরে আরও আছে। কত উঁচু উঁচু পাহাড়, এগুলো সব পাথর। যদি একটা খণ্ড দেখাতে চাই, এই যে দেখেন, এই যেগুলো সব পাথরের খণ্ড। আর চতুর্থ সাইডে যে উঁচু উঁচু টিলা দেখতে পাচ্ছেন, এগুলো পুরোটাই হচ্ছে পাথরের পাহাড়। হ্যাঁ, আর এত সুন্দর দৃশ্য, মনে হচ্ছে যে এই পাহাড়ের উঁচুর উপরে এ পারে হয়তো মনে হয় যে আকাশটা সুই সুই ভাব। যদি একটু স্টাফ ব্যাপার এখানে ওঠা, আর এখানে আজ সূর্যের তাপটা খুবই কম, দুপুর 12টা বাজে, যার জন্য এখানে টিকতে পারতেছি। আপনারা সকলেই জানেন যে আরব কান্ট্রিতে প্রচুর তাপমাত্রা থাকে, এখানে দিনের বেলায় ওঠা অসম্ভব। আর যেহেতু শীতকাল, এখন জানুয়ারি মাস, তারপরে দেখেন রোদের তীব্রতা কত কঠিন। আমি যেহেতু মোবাইলে ভিডিও করতেছি, যদি বাস্তবতা এই দৃশ্যটা যে এত সুন্দর লাগতেছে, হয়তো এই ক্যামেরাতে এত সুন্দর দৃশ্যটা দেখানো সম্ভব না। বাস্তবতা হয়তো যতটা সুন্দর দেখতে পাচ্ছি, হয়তো ভিডিওতে এতটা সুন্দর দেখাতে পারতেছি না। যদি ভালো ক্যামেরা দিয়ে যদি ভিডিও করে দেখাতে পারতাম, তাহলে এই আল্লাহর এই যে অশেষ সৃষ্টি, এত সুন্দর সৃষ্টি, তাহলে হয়তো বুঝতে পারতেন যে আল্লাহর কত সুন্দর একটা সৃষ্টি। এই যে এখানে একটা পাথর, অনেক বড় একটা পাথর, আর আমার সামনে আছে আমার শালা। আমরা আসলে মূলত যাচ্ছি পাহাড়ের মধ্যে কিছু মাছ ধরতে। হ্যাঁ, কিছু মাছ ধরতে। ওইখানে এই মরুভূমিতে বলে কোথাও বলে কোন জায়গায় একটু পানি আছে, আবার সেখানে কিছু মাছ ছাড়ছে, সেগুলো একটু সংগ্রহ করতে যাচ্ছি, মাছ মারতে যাচ্ছি, এবং কি চেষ্টা করবো আপনাদেরকে দেখানোর জন্য। এই যে আমি এখন যেখানে দাঁড়িয়ে আছি, এই দেখেন, এটা মোটামুটি বালু, এই যে বালুর চর। এটা মূলত যখন ভারী বৃষ্টি হয়, এই পাহাড়ের পানিগুলা এই নাল দিয়েই বয়ে আসে, বয়ে এইখান দিয়ে একবারে নিচে চলে যায়। এটা হচ্ছে রাস্তা। এটা কোথায় যাওয়ার রাস্তা? মাসকাট টু কোথায়? এটা আসলে মাসকাট টু সালালা যাওয়ার রাস্তা। অনেক লং একটা জার্নি। দেখেন রাস্তাটা, এই সাইডেও অনেক উঁচু পাথরের টিলা, এই পাশটাতেও অনেক উঁচু পাথরের টিলা, মাঝখান দিয়ে রাস্তা। অনেক সুন্দর একটা দৃশ্য। সত্যি আমি অনেক মুগ্ধ যে আরব কান্ট্রিতে, ওমানের মতো একটা আরব কান্ট্রিতে আমি আসতে পারছি। আল্লাহ আমার এখানে আনছে। এত সুন্দর সুন্দর একটা দৃশ্য। এগুলো তো পানি লাগে না নাকি? না না না, পানি লাগে না। এগুলো দেখেন না প্রজাপতি কিভাবে দৌড়াচ্ছে,
মধু আহরণ করতেছে। আরো অনেক কিছু আছে, সামনে গেলে দেখতে পাবেন। অনেকখানি হাঁটলাম, এখন হয়তো সেই জায়গা কাঙ্ক্ষিত জায়গাটুকু মনে অতি তাড়াতাড়ি পৌঁছে যাব। এই যে আমার মেয়ে ওই যে চলে আসতেছে, দেখেন আমার মেয়েও আসছে। ওরা ওই মাছ মারবো সেই দৃশ্যগুলো দেখার জন্য আমার দিকে চলে আসছে। আম্মু কি মাছ মারছো? মাছ আছে? হ্যাঁ দেখছো, মাছ দেখছো? না না বাবা, অনেকক্ষণ ধরে আসছো। কাশফুল দেখেন, মরুভূমিতে এসে কাশফুল। আমি এটা যেখানে আছি এটা হলো ওমানের ইভরি। এই এলাকাতে গ্রাম্য পরিবেশ এবং প্রচুর সারা ওমান জুড়েই প্রচুর পাথরের টিলে, এই যে অনেক বড় বড় টিলে। মনে হয় যে মানুষে মানে মাটি কেটে কেটে এখানে সংগ্রহ করে রাখছে। আল্লাহ এত সুন্দরভাবে এত সুন্দর সুন্দর টিলা মানে এই পৃথিবীর বুকে রাখছে, মানে নজিরবিহীন। ওরা গাড়ি দিয়ে আসছে, তা আমি আমার শালারে বলছি যে আমরা দুজন হেঁটে যাব এই সুন্দর দৃশ্যগুলো উপভোগ করার জন্যে। আমার আরেকটা শালা গাড়ি নিয়ে অলরেডি আগে চলে আসছে। আর এই যে কিছু সামনে সাদা সাদা অংশ দেখতে পাচ্ছেন, এগুলা আমার শালারে জিগাইলাম, বললো যে এখান থেকে বলে কিছু টাইস কাটে, তার কিছু অংশ এগুলো পড়ে হয়েছে। এই এদেশের টাইলসগুলা ওই পাথরের কিছু কিছু মানে মূল্যবান পাথর আছে, যে পাথরগুলা কেটে এদেশের টাইলস বানানো হয়, তারই কিছু অংশ মনে এখানে পড়ে আছে। এই যে দেখেন চতুর্থ সাইডে পাথরের টিলে, এখানে মূলত কিছু মাছ ছাড়া হয়েছে। না আদৌ মাছ আছে কিনা জানি না, আছে। এখান থেকে আসলে মাছ সংগ্রহ করার চেষ্টা করব। এই মরুভূমিতে এখানে বাংলাদেশের মতো একটা পুকুর, এখানে পানি শুকায় না। বাংলাদেশের মতো একটা মরুভূমি। হ্যাঁ এত সুন্দর দৃশ্যগুলা মানে দেখে আমি এত মানে মুগ্ধ, সেটা আপনাদের বুঝাতে পারতেছি না। আমি যদি বাস্তবেতে দেখাতে পারতাম এই দৃশ্যগুলা। এই ছিল আজকের ভিডিও। এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ।